যেটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ প্যাকেজে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স। এটাকেই বলে উইকেন্ড পারফেক্ট। তো তোমরাও যদি পাহাড়ে এরকম উইকেন্ড কাটাতে চলে আসো, তো চারকোল কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হতে পারে ল্যাদ খাওয়ার জন্য। তবে এই জায়গাটা একটু এক্সপেন্সিভ, আর এখানে দু রকমের রুম প্রাইস রয়েছে, 2600 আর 2800। প্রতিটা রুমে দুজনই মাত্র থাকতে পারবে। গুড মর্নিং, আমি ইমন আর ভিডিও শুরু করছি চারকোল থেকে। তো চারকোলের উইন্ডো ভিউ হোমস্টেতে আমরা কালকে এসেছি এবং শেষটুকু প্রচণ্ড এক্সট্রিম এবং চ্যালেঞ্জিং রাস্তা ছিল। আর কিভাবে এসেছি তার যদি ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো। আর এই ভিডিওতে থাকছে চারকোলের সম্পূর্ণ ইনফরমেশান। উইকেন্ডে যারা যারা কোথাও একটু ঘুরতে যেতে চাও এবং নিজেদের কাছের মানুষদের সাথে সময় কাটাতে চাও, তাদের জন্য চারকোল কিন্তু একটা অন্যতম জায়গা হতে পারে। আর এটা হচ্ছে বাবাই, গুড মর্নিং, দ্য মোস্ট এন্টারটেইনিং পারসন অফ আওয়ার গ্রুপ। আর চারকোল হচ্ছে কালিম্পং জেলার ছোট্ট একটা গ্রাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু ফুল 180 ডিগ্রি ভিউ দেখা যায়। বাট আমাদের কপালটা একটু খারাপ, ওয়েদারটা এখনো অবধি ফগি। তবে সূর্য উঠেছে, আশা করছি দুপুর 12টা-1টার দিক করে হয়তো ওয়েদারটা ক্লিয়ার হলেও হতে পারে। এই আমাদের হোমস্টে উইন্ডো থেকে ভিউ হয় কাঞ্চনজঙ্ঘা, তো যার জন্য এই হোমস্টের নাম উইন্ডো ভিউ হোমস্টে। চলে এসেছে আমাদের আজকের ব্রেকফাস্টে আছে পরোটা আর সবজি, আর আলুর দম, পরোটা আর আলুর দম। আর যেটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ প্যাকেজে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সব মিলে আমাদের টোটাল লাগছে পার হেড 1200 টাকা করে। আর এই হোমস্টেটা অনেকটা বড়, ওইদিকে আমাদের রুম ছিল, এই সামনেও একটা দুটো রুম রয়েছে, আবার এদিকেও কটেজ টাইপের ঘর রয়েছে। তো আমি ডিসক্রিপশানে এবং স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তো তোমরা যারা এখানে এই উইন্ডো ভিউ হোমস্টেতে আসতে চাও তো অবশ্যই চলে এসো কল করে। আমাদের হোমস্টে থেকে সামান্য একটু ঘুরে বেড়ালাম। তো আশেপাশে কি আছে জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখি। তো অফবিট জায়গায় ল্যাদ খাওয়ার কিন্তু এটা একটা বড় কারণ, যে কোনো জায়গাকে খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যায়। আর আমাদের হোমস্টে থেকে কি আছে জানি না, কি করতে আছি তাও জানি না, জাস্ট একটু ঘুরে বেড়ালাম। কারণ ইচ্ছে ছিল লাভা লোলেগাঁও যাওয়ার, বাট এখান থেকে লাভা লোলেগাঁও গেলে 1.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে প্লাস। আর আজকে ওয়েদার বেশ ফগি, তো তার জন্য রাস্তায় সেরকম ভিউও পাবো না। তো একটা দিন ল্যাদ খেতে এসেছি, শান্তি করে ল্যাদ খাই। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know. হাঁটতে এসে এখানে একটা দোকানে এসেছি এবং দোকানে বেশ সুন্দর ব্যবস্থা, তাস খেলছি, সঙ্গে ডিম সিদ্ধ গরম আর চা, কফি, ম্যাগি সবকিছু এখানে অ্যাভেলেবেল। তো সময়টা এখানেই কাটাচ্ছে আজকে সারা দিনটা। এটাকেই বলে উইকেন্ড পারফেক্ট। তো তোমরাও যদি পাহাড়ে এরকম উইকেন্ড কাটাতে চলে আসো, তো চারকোল কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হতে পারে ল্যাদ খাওয়ার জন্য। চলো একটু আমাদের ল্যাদটা দেখো কেমন খাচ্ছি, আর যদি ভালো লাগে চলে আসো ল্যাদ খেতে এখানে। Jumping from cliffs so high, trusting our wings to fly. Sometimes we're crashing down, but we get up and start from the ground. And I really wanna know. আর এই চারকোলে থাকার জন্য আরও একটা অল্টারনেটিভ জায়গাও রয়েছে, একটা না অনেকগুলোই রয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় রিসর্ট দেখলাম এখানকার, চারকোল রিসর্ট নাম। আর প্রচুর বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা, তবে এই জায়গাটা একটু এক্সপেন্সিভ,
আর এখানে 2 রকমের রুম প্রাইস রয়েছে, 2600 আর 2800। প্রতিটা রুমে 2 জনই মাত্র থাকতে পারবে, আর খাবার দাবার আলাদা। তো একটু এক্সপেন্সিভ, তবে জায়গাটা দারুণ দারুণ। প্রচুর বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা রয়েছে। তো তোমরা যদি চারকোলে এই রিসর্টেও থাকতে চাও, তো আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো সেখানে কল করে এই রিসর্টটা বুক করে চলে আসতে পারো, অথবা এসে বুক করলেও হবে। প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে এখানে। আর এই রিসর্টটা আমাদের হোমস্টে থেকে একটু উপরে, অ্যাকচুয়ালি অন্য রাস্তা আছে, আর পাহাড়ে প্রচুর শর্টকাটসও হয়। তো আমি আমাদের হোমস্টের পেছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি দিয়ে এখানে আসলাম। আর এই রিসর্টের উপরে রয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। বাট এই যে এই উপরে হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, বাট আজকে ফগি ওয়েদার, আর অনেকটা যেহেতু উপরে উঠে এসেছি, তো গিয়ে আর লাভ নেই। আর এই হোমস্টে বা রিসর্ট ছাড়াও আরও অনেক এখানে হোমস্টে রিসর্ট রয়েছে। তোমরা চারকোলে এসে যদি বুক নাও করো, এখানে প্রচুর হোমস্টে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এসে যে কোনো জায়গাতে বুক করে থেকে যেতেও পারো। তবে এই দুটো জায়গা আমার বেস্ট লাগলো এখনো অবধি, এই চারকোল রিসর্ট আর আমাদের ওই উইন্ডো ভিউ হোমস্টে। তো আমার মতে এই দুটোর মধ্যে যে কোনো একটাই থাকলে তোমরা সব থেকে ভালো ভিউ এনজয় করতে পারবে। আর বাকিগুলোতে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে একদম হোমস্টে থেকে না দেখতে পেলেও পেতে পারো, বাট এই দুটো থেকে গ্যারেন্টি তোমরা নিজেদের বেডরুম বা ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাকে এনজয় করতে পারবে। বাট পুরোটাই কপালের উপর, আমরা যেরকম সব কিছু থাকা সত্ত্বেও এনজয় করতে পারলাম না। তো এই দুটো আমার মনে হলো বেস্ট। তো এই দুটোর নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এছাড়াও আরও কিছু হোমস্টের নাম্বার আমি দিয়ে রাখছি, তবে এই দুটোতে বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে এই চারকোল রিসর্টে যাওয়ার একটা শর্টকাট। এই দিক দিয়ে আমি এসেছি, ওই যে ওইখানে নিচে ওইখানে শেষ হবে, তারপর থেকে নিচে আবার সিঁড়ি আছে, তো সেখান দিয়ে চলে যাবো আমাদের হোমস্টেতে। তো প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড ফগি ওয়েদার, আর কাঞ্চনজঙ্ঘার দেখা আজকে মনে হয় না মিলবে। আর এত ক্লাউডি, যার জন্য কিন্তু বৃষ্টি না হলে এখানকার ওয়েদার ক্লিয়ার হবে না। যদি রাতে বৃষ্টি হয় বা সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়, তাহলে কিন্তু কালকে সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারি। তাছাড়া কিন্তু আমাদেরকে মেঘলা ওয়েদার দেখেই যেতে হবে। বাট মেঘলা ওয়েদার হলেও পাহাড়ি যে ফিলটা রয়েছে সেটা কিন্তু এখানে অসাধারণ। একদম পাহাড়ের ধারে একটা ছোট্ট গ্রাম এই চারকোল, যেটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। আর এখন আসছে আমাদের লাঞ্চ, যেটা পুরো এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:30 প্রায়। আমাদের ক্যাম্প ফায়ার করার কথা ছিল আজকেও, বাট বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বিভৎস ঠান্ডা। তো ক্যাম্প ফায়ারের একটা অল্টারনেটিভ ব্যবস্থা এই হোমস্টে থেকে আমাদের করে দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট অসাধারণ অসাধারণ। আর এই একদিনের জন্য পাহাড়ে এসেছিলাম, যতটা পারছি পাহাড়কে নিজের মতো করে আপন করে নিচ্ছি এবং এনজয় করে নিচ্ছি। তো তোমরা যদি উইকেন্ডে একটা দিন বা 2 দিনের জন্য পাহাড়ে আসতে চাও, চারকোল কিন্তু খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই এসো, দারুণভাবে উইকেন্ডটাকে কাটাতে পারবে। তো এই ঠান্ডার মধ্যে বাইরে এরকম হাওয়া দিচ্ছে, তার মধ্যে যে ক্যাম্প ফায়ার করা যেতে পারে, এটা একদম চিন্তা ভাবনার বাইরে ছিল। আর এই এনভায়রনমেন্টটা তো একদম সিলেবাসের বাইরে ছিল। তো যাই হোক না কেন, আজকে সারা দিন আমরা চারকোল ভিলেজটাকে এনজয় করেছি, ঘুরে বেরিয়েছি, আর প্রচুর 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 ল্যাদ খেয়েছি। তো আজকের ভিডিওতে আর সেরকম দেখানোর কিছু নেই। রাতের বেলায় সব কিছুই প্রায় বন্ধ এবং অন্ধকার চারিদিক। তো ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকাল বাড়ি যাওয়ার পথে। তো কেমন লাগলো চারকোলে কাটানো এই সময়গুলো আমাদের জানিও কমেন্টে। আর টিল দেন, মি ইমন সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস। এই যে সারাদিন ধরে বারবার বলছে না ল্যাদ খাউদের এই জায়গাটা, আসল ল্যাদ খোর এই যে শুধু খাচ্ছে দাচ্ছে আর চুপ করে বসে থাকছে। দুটোই এই যে ইউটিউবার, এই যে সান হালদার, এদের জন্য ল্যাদ খোরের জায়গা এই যে।